boxing camp under the initiative of AIPL took place at Ashish Market Ground, Durgapur. Goalkeepers from various areas came here and they learned a lot of things from this camp. So Mr. Arijit Sarkar and Ritubal Laha were thorough with their sessions and the students were really impressed by their skills and techniques. So let's see what they have to say. Firstly, my questions would be to Mr. Arijit Sarkar. Sir, firstly tell me a brief about yourself. কথা হচ্ছে গিয়ে কোনো অবধি সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারিনি যে নিজের ব্যাপারে কিছু গ্রোথ করব। বাট যদি কোচিং কেরিয়ারে শুরু থেকে আমি যদি বলতে চাই যে 2016-তে আমি যখন ইউনাইটেড পাঞ্জাব এফসিতে জয়েন করি অ্যাজ এ কোচ কাম প্লেয়ার হিসেবে জয়েন করি, তারপরে হচ্ছে গিয়ে ধীরে ধীরে সেখানে আমি প্রায় 1.5 বছর কোচিং কেরিয়ার মানে সেখানে প্রথমে কোচ কাম প্লেয়ার হিসেবে ছিলাম। তারপর আমার লিগামেন্ট ইনজুরির পরে আমি পুরোপুরিভাবেই প্লেয়িং কেরিয়ার ছেড়ে দিয়ে তো কোচিং কেরিয়ারে ফোকাস করি। তার আগে আমার 2015-তেই লাইসেন্স আমি কমপ্লিট করেছিলাম। তারপরে আস্তে আস্তে লিগামেন্ট ইনজুরির জন্য আমার পক্ষে আর খেলা সম্ভব হচ্ছিল না, ওই জন্য কোচিংটাতেই আমি ফোকাস করছিলাম। সেখান থেকে আমি তারপরে কলকাতাতে আসি 2018-তে। তারপর 2018-তে আমি কলকাতায় কিছুদিন কোচিং করাই আমার নিজের ডিস্ট্রিক্টে। তারপর 2019-এ আমি আবার এডু স্পোর্টস জয়েন করি। এডু স্পোর্টস হয়তো নাম এরপর আমি কিছুদিন জিম ফুটবল একাডেমিতে ছিলাম। বর্তমানে আমি এখন ব্যক্তিগতভাবে কোনো ক্লাবের সাথে যুক্ত নই, সম্পূর্ণভাবে বাড়িতেই রয়েছি। নেক্সট আমার কিছু প্রোগ্রাম আছে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি। So next question would be, how was your overall experience during the camp and how do you think it will be beneficial to the students? ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে মানে আমি যদি প্রথম দিন আমি এসেছিলাম সেই দিনকের তাদের যা মানে কন্ডিশন ছিল আর আজকে যখন আমি ক্যাম্পটা শেষ করলাম তখন যতদের কন্ডিশন আকাশ পাতাল ডিফারেন্স বললেও কম বলা হয়। তো আর মানে আমার নিজের ব্যক্তিগতভাবে আমি খুব স্যাটিসফাইড যে তারা এইভাবে জিনিসটা শিখতে পেরেছে এবং এটা হেল্প মানে যে কোনো জিনিস আমি বেসিকটা টোটালি তাদের আমি বেসিক জিনিসটার উপর ফোকাস করেছি। তো বেসিকটা তারা যেভাবে ডেভেলপ করলো এই 7 দিনে এটা তাদের ইন ফিউচার তাদের খুবই মানে ভালোভাবে হেল্প করবে। And last question would be, what will be the suggestions to the future upcoming coaches? ফিউচার আপকামিং কোচেদের আমি এটাই বলবো যারা খেলাধুলা করছো, যারা খেলাধুলা করছেন এবং ফিউচার যারা কোচিংয়ে আসতে আগ্রহী আছেন তারা তাদের ফিটনেস যতদিন আছেন সেই ফিটনেসের মধ্যেই আপনারা আগে নিজেদের লাইসেন্সগুলো কমপ্লিট করে নিন। যতদিন আপনি ফিটনেস থাকবে ততদিন মধ্যে যদি আপনি লাইসেন্সগুলো কমপ্লিট করে নিতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা লাইসেন্সটা কতটা ইম্পর্টেন্ট। কারণ মানে খেলার সময়ের যে ফিটনেসটা থাকে এবং খেলা ছাড়ার আর পরবর্তীকালে সেই ফিটনেসটা ধরে রাখা কখনোই সম্ভব হয় না। তো ফিটনেসটা রাখতে রাখতে কিন্তু আমার মনে হয় লাইসেন্স করে নেওয়াটা জরুরি এবং লাইসেন্সে আপনারা যে ধরনের জিনিসগুলো শিখবেন সেগুলো যেন নিজেদের কোচিং লাইফে কোচিং কেরিয়ারে ইমপ্লিমেন্ট করেন। তাহলে কিন্তু আপনাদের যারা স্টুডেন্ট আছে শিক্ষার্থী আছে তারা কিন্তু গিয়ে নিজেদেরকে ডেভেলপ করতে পারছে। Thank you, sir. It was really nice talking to you. And now I would go to Mr. Ritubal Laha. So, sir, give a just brief about yourself. I think I have worked mostly on making these kind of events successful here, and I've organized the Baby Leagues 2018-19 in Durgapur, and we've had occasional invitational tournaments which I've organized here. I think this one would be a very good camp which we have organized. Okay, I would like to thank the AIPL for making this possible, and also I'd like to thank my sponsors. I'd like to thank Ramosphere, and So next would be, as I came to know that you took the prime initiative and selected the venue Durgapur, it will be really a pride for the people of Durgapur. And could you tell us what were the expectations from this camp and are you satisfied with the overall performance? I think prime initiative is that I just thought of this idea of having a specialized goalkeeping camp, and I've shared this with Arijit, and I think without his help it would be really difficult. And we also have Mr. Shubrata Paul in Spider-Man with us, and he's always supporting us. He has been through all the camp like theory session, what are the points that we are discussing there, the practical sessions.
has gone through each of the videos because I have sent those videos to him, right? So I think, and coming to satisfaction, I think we are more than satisfied with the results. We have had female participants here who have travelled all the way to Master. So I never thought that there'd be so much of enthusiasm amongst all these participants. We have had participants from Kolkata, from Mednipur, all over Durgapur. They've travelled, they've got up at 5 in the morning and they've attended the morning sessions. So yeah, and we also have some very good goalkeepers among them. We have a guy who has represented Bengaluru FC under 15, under 18, and I think Sir has told me this point that all these goalkeepers, after the camp, the development they have achieved, they can really do something. And I'd like to see more players coming up from West Bengal, and obviously if I Last question would be that if you could tell us that in future what kind of camps or like this kind of Yeah, sure. We are always trying to do development activities. See, it's really difficult to host something like this, but yeah, I've had a lot of help all around. The volunteers, friends, my father, everybody has helped. Sorry, sir, but yeah, we are planning different camps. We are planning another camp before Arijit leaves, maybe in mid-January, if it is possible. Not in Durgapur, maybe in some other place, but yeah, if we get this much of attention, I think it's possible. Okay, so thank you very much both of you, Mr. Ridwan and Mr. Orijit Sarkar. So your planning was a really great camp in Durgapur, and it would be very helpful for the goalkeepers who attended these camps. And in future, we are expecting these kinds of camps in Durgapur so that the goalkeepers who are underprivileged, they would get a nice opportunity from this, and we can see them in India team as well. This is Soman Sen from LCW India.